হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মৌর্য যুগ থেকে মৌর্য যুগে বর্ণ ব্যবস্থা কেমন ছিল এই বিষয়টা নিয়ে, অর্থাৎ এই যে মৌর্য যুগের যে বর্ণ ব্যবস্থা রয়েছে সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ হলো তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। আজকের আলোচনার বিষয়টা খুবই ছোট্ট এবং খুবই সিম্পল একটা বিষয়। ঠিক আছে? তাহলে দেখো, আলোচনার বিষয় প্রথমেই বলেছি যে মৌর্য যুগের বর্ণ ব্যবস্থাটা কেমন ছিল এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো, বলেছে কৌটিল্যের মতে সমাজে পূর্বের মতোই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণেরই কি ছিল, অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছিল। অর্থাৎ কৌটিল্য ছিলেন অর্থশাস্ত্রের রচয়িতা এবং তার অর্থশাস্ত্র থেকে কি হয়, আমরা কিন্তু মৌর্য যুগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে কিন্তু জানতে পারি। ঠিক আছে? তো সেই কৌটিল্যের মতে তিনি কি বলেছিলেন, সমাজে পূর্বের মতো অর্থাৎ সমাজে আগের মতোই কিন্তু যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণেরই কিন্তু অস্তিত্বটা ছিল। ঠিক আছে? আচ্ছা, বলেছে শাস্ত্র কর্তৃক তাদের কর্মও কিন্তু নির্দিষ্ট আর কি ছিল। ঠিক আছে? তো এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এদের কিন্তু বিভিন্ন কাজ আছে। যেমন এই যে ব্রাহ্মণদের কাজ ছিল হচ্ছে যে বিদ্যা চর্চা করা, যাগযজ্ঞ, পূজা অর্চনা করা। ঠিক আছে? ক্ষত্রিয়দের কাজ ছিল হচ্ছে দেশ শাসন, দেশ রক্ষা করা। বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা, পশুপালন, কৃষিকাজ করা। এবং এই শূদ্রদের কাজ ছিল হচ্ছে এই তিন বর্ণের সেবা যত্ন করা, কিন্তু এই শূদ্রদের কিন্তু কাজ ছিল। ঠিক আছে? তো সমাজে বলেছেন যে কৌটিল্য বলেছেন যে সমাজে পূর্বের মতোই অর্থাৎ আগের মতোই কি ছিল, চারটি যে বর্ণের অস্তিত্বের কথা কিন্তু ছিল। সেই চারটি বর্ণ ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ঠিক আছে? আচ্ছা, বলেছে দেখো, চতুরাশ্রম প্রথাও কিন্তু এ যুগে প্রচলিত ছিল। অর্থাৎ সেই যে চারটি আশ্রম রয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চারটি আশ্রমকে কিন্তু চতুরাশ্রম প্রথা বলা হয়। তো সেই চতুরাশ্রম প্রথাও কিন্তু এ যুগে অর্থাৎ মৌর্য যুগে কিন্তু প্রচলিত ছিল। ঠিক আছে? আচ্ছা, বলেছে দেখো, এ যুগে বৈশ্য ও শূদ্রদের অবস্থার কিন্তু পরিবর্তন ঘটে। বৈশ্যরা এই সময় কি করে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কিন্তু আর্থিক সমৃদ্ধি লাভ করেছিল। তাহলে এই মৌর্য যুগে আমরা এসে কি লক্ষ্য করতে পারি, যে শূদ্র এবং বৈশ্যদের অবস্থার কিন্তু খানিকটা হলেও পরিবর্তন ঘটেছিল। ঠিক আছে? বৈশ্যরা এই সময় কি করেছিল, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের আর্থিক কিন্তু সমৃদ্ধিটা লাভ করেছিল। ঠিক আছে? এছাড়াও বলেছে দেখো, তারা সমাজে ক্ষত্রিয়দের সমান অবস্থান দাবি করতে থাকে। অর্থাৎ এই বৈশ্যরা কি করে, যে সমাজে ক্ষত্রিয়দের যে অবস্থানটা আছে তাদের সমান অবস্থানটা কি করতে থাকে, তারা দাবি করতে কিন্তু থাকে। এছাড়াও বলেছে চাষবাসের ফলে শূদ্রদের আর্থিক অবস্থার উন্নতি ঘটলেও সামাজিক অবস্থার কিন্তু পরিবর্তন ঘটেনি। অর্থাৎ দেখো, চাষবাস, কৃষিকাজ, চাষবাস করার ফলে এই শূদ্রদের আর্থিক অবস্থার তো পরিবর্তনটা ঠিকই ঘটেছিল, কিন্তু তাদের যে সামাজিক অবস্থা, সেই সামাজিক অবস্থার কিন্তু কোনো রকমের কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়নি, বা কোনো রকমের পরিবর্তন সামাজিক ক্ষেত্রে কিন্তু তাদের ঘটেনি। ঠিক আছে? তাহলে মৌর্য যুগের যে বর্ণ ব্যবস্থা, কেমন কয়টা বর্ণের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, চারটা বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এছাড়াও তাদের কি কি কর্ম ছিল সেটাও শাস্ত্র কর্তৃক
নির্দিষ্ট করা ছিল। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চতুরাশ্রম প্রথা এই যুগের একটা প্রচলিত প্রথার মধ্যে ছিল, এবং আরও বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে দেখতে পাচ্ছি, যেমন বৈশ্যরা কী করেছিল, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের আর্থিক যে দিকের আর কি আর্থিক সমৃদ্ধিটা লাভ করেছিল। এই শূদ্ররাও কিন্তু কৃষিকাজ চাষবাসের ফলে তাদের আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন ঘটাতে পেরেছিল, কিন্তু সামাজিক ক্ষেত্রে বা সামাজিক অবস্থার কিন্তু কোনো রকমের পরিবর্তন ঘটেনি শূদ্রদের। ঠিক আছে, আচ্ছা, তাহলে মৌর্য যুগের যে বর্ণ ব্যবস্থা রয়েছে এই টপিকটা নিয়ে আজকের ক্লাসের আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।